করি নাই, আবেদন করি নাই। আল্লাহর কাছে কোনো ভাষা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো রকম আবেদন কিংবা দরখাস্ত আল্লাহর দরবারে করি নাই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে সেই নবীর উম্মত বানিয়েছেন। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা গেল জুমায় এবং গতকাল এই রজব চাঁদের মেরাজের সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। আজকেও মেরাজের দিন, সেজন্য কিছু আলোচনা আমরা এখানে উপস্থাপন করব। যে আলোচনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে রব্বানির মধ্যে চমৎকার একটি ঘটনা বর্ণনা পৃথিবীর মানুষের কাছে রেখেছেন। আমরা জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. পবিত্র সেই সত্তা, অক্ষরতা, ব্যর্থতা, দুর্বলতার মুক্ত সেই মহান সত্তা তার প্রিয় হাবিবকে ইসরা করেছেন, ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, পর্যায়ক্রমে সপ্তম আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা, তারপর আল্লাহর আরশে আজিম, সব জায়গাগুলি ভ্রমণ করাইয়া পরিদর্শন করাইয়া আবার তিনি যথাসময়ে যখন তার মসজিদে মধ্যে এসে নামাজ আদায় করলেন, নামাজের পরে আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাকে দাওয়াত দিয়ে দিয়েছিলেন আরশে আজিম থেকে, আমি এইমাত্র মেরাজ করে এসেছি। জয় বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের সঙ্গে রাসূল আনন্দের সেই ঘটনা বর্ণনা করতেছিলেন। আনন্দের ঘটনা এই কারণে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা, আমি ভ্রমণ করেছি আমার বন্ধুকে। আমরা গেল জুমায় বলেছিলাম ভ্রমণ এটা আনন্দদায়কের জন্য হয়ে থাকে, কষ্টদায়ক এই বিষয়ের উপর হয়ে থাকে। ভ্রমণ কোন সফরকে বোঝানো হয়। তো সফর এবং আশ্রয় এই দুটি শব্দের বিশ্লেষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা, সেই পবিত্র সত্তা যিনি ভ্রমণ করেছেন তার প্রিয় হাবিবকে। ভ্রমণ বলা হয়েছে কেন? ভ্রমণ দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন কোন জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে সেই জায়গাটাকে, সেই সময়টাকে, সেই পথটাকে ভ্রমণ বলা হয়। আসরাতে আল্লাহ ভ্রমণ করেছেন। আর আসরা শব্দটি নৈশ ভ্রমণ, যেহেতু মেরাজ দিনের বেলা হয় না, রাতের বেলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ কখন হয়েছে? রাতের বেলা। এজন্য আসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ। এজন্য পুরো রাত ব্যাপী যেহেতু ভ্রমণ হয় নাই, রাতের কিছু অংশ হয়েছে, এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। লাইলাম মিনাল, রাতের কিছু অংশ। যেহেতু আসরা শব্দের অর্থ নৈশ ভ্রমণ ঠিক, তবে পুরো রাত্র ব্যাপী হয় নাই, এজন্য আল্লাহ আলাদা করে আবার বলেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশ। কারণ এশার নামাজের পরে রাসূল তার স্ত্রী উম্মে হানিফা ঘরে শুয়েছিলেন, সেখান থেকে ফেরেশতারা এসে তাকে উঠালেন, এরপর জমজম করে পাশে নিয়ে গোসল করালেন, ওযু করলেন, সেখানে সিনা চাকর পক্ষ ভেজানো হলো, দুই রাকাত নামাজ আদায় করেছেন। এরপর সফর শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে। জয় বলুন সুবহানাল্লাহ। এখন সফর অর্থ ভ্রমণ, কিন্তু আল্লাহ এখানে সফর না বলে আশ্রয় বলেছেন। সায়ের থেকে আশ্রয়, এই শব্দের বিশ্লেষণ একটু দরকার আছে আমাদের, ঠিক না বলুন? সফর এটা অর্থ ভ্রমণ, কিন্তু আল্লাহ সফর না বলে আশ্রয় বলেছেন। মানে সায়ের থেকে আশ্রয়, আশ্রয় অর্থ ভ্রমণ, সায়ের অর্থ ভ্রমণ, আশ্রয় মানে নৈশ ভ্রমণ। তো সায়ের থেকে আশ্রয় এনেছেন। আল্লাহ বলতে পারতেন সুবহানাল্লাযী সায়ের, আল্লাহ সায়ের না বলে বলতে পারতেন সুবহানাল্লাযী সফর, কিন্তু না বলে বলেছেন সুবহানাল্লাযী আসরা। কারণ আসরা শব্দ দিয়ে নৈশ ভ্রমণ বোঝালে সায়ের শব্দের অর্থ হচ্ছে আনন্দদায়ক ভ্রমণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে ভ্রমণ বলা হয়। সব ভ্রমণ কি আনন্দের হয়? কিছু ভ্রমণ কষ্টের
একজন মানুষ কক্সবাজার কাছে ভ্রমণ করতে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখন এই সফরের মধ্যে ভ্রমণের মধ্যে আনন্দ নাকি বেদনা? তাহলে কিছু সফরের মধ্যে অশান্তি আছে, দুঃখ আছে, যাতনা আছে। এজন্য সায়েদ শব্দের অর্থ হচ্ছে শুধু ভ্রমণ, আর আশ্রয় অর্থ সফর শব্দের হচ্ছে শুধু ভ্রমণ, আর সায়েদ শব্দের অর্থ হচ্ছে আনন্দদায়ক ভ্রমণ। জয় বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সফর শব্দ ব্যবহার না করে সায়েদ বলেছেন। সায়েদ থেকে আশ্রয়, তার মানে আনন্দদায়ক নৈশ ভ্রমণ। জয় বলুন সুবহানাল্লাহ। আনন্দদায়ক নৈশ ভ্রমণ। যেহেতু আল্লাহ নবী অলৌকিক রহস্যময় জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখালেন, জানালেন, রাসূল দেখলেন, জানলেন, সেজন্য এই সফরটা পুরো হয়েছে আনন্দদায়ক। জয় বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সাথে দেখা করা, কথা বলা, সাক্ষাৎ করা আনন্দের, ঠিক কিনা বলুন? জান্নাত জাহান্নাম দেখা রাসূলের জন্য আনন্দদায়ক। প্রথম আসমানে অলৌকিক দৃশ্যগুলি দেখা রাসূলের জন্য আনন্দের ছিল। দ্বিতীয় আসমানে এই দৃশ্যগুলি রাসূলের জন্য আনন্দের ছিল। তৃতীয় আসমানের রহস্যময় দৃশ্যগুলি রাসূলের কাছে আশ্চর্যজনক আনন্দময় ছিল। এরকম করে সাত আকাশের কিছু বৃত্তান্ত ঘটনা দৃশ্য রাসূলের কাছে আনন্দদায়ক ছিল। এবং জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে সাত আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে ৭০,০০০ আরশ। জয় বলুন সুবহানাল্লাহ। অনেক ব্যাপক বড় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে ঘটায়া রাসূলকে সব জগতের খবরগুলি দৃশ্যমান করে, আবার রাসূলকে নবুয়তের সর্বশেষ স্তরে পরিপূর্ণ করে আবার জমিনে পাঠায় দিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। এজন্য মেরাজের আলোচনাটি বিজ্ঞানময় এবং হিস্টোরি, অর্থাৎ বিজ্ঞানময় এবং ইতিহাস সম্বলিত একটি ঘটনা। এজন্য আল্লাহ তাআলা এই সুন্দর ঘটনাটিকে কোরআনের মধ্যে বর্ণনা করার পূর্বেই বলেছেন সুবহানাল্লাযী, কারণ সেই পবিত্র মহান সত্তা যিনি এই ঘটনাগুলি ঘটিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। রব ছাড়া কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো জন্তু, কোনো জানোয়ার, কোনো মাখলুকাতের পক্ষে এই ঘটনাগুলি অবলোকন করা সম্ভব না। কারণ জমিন থেকে আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা মাত্র চাঁদে পর্যন্ত গিয়েছেন। যেরকম ঠিক না? 1969 সালের 21শে জুলাই তিনজন বিজ্ঞানী, মাইকেল কলিন্স, এলড্রিন, নীল আর্মস্ট্রং, এই তিনজন বিজ্ঞানী 1969 সালের 21শে জুলাই 11 রকেটে করে তারা পাড়ি দিয়ে চাঁদে পর্যন্ত গিয়েছে। তো চাঁদের সীমানা আমাদের জমি থেকে 2,39,000 মাইল। কত মাইল? 2,39,000 মাইল। এতটুকু পথ মানুষ কেবল পাড়ি দিতে পারছে উপর দিকে। মঙ্গল গ্রহে যাবে যাবে বলে ভাবতেছে, কিন্তু এখনো যেতে পারে নাই। তো এই চাঁদের থেকে কত শত হাজার কোটি মাইল হচ্ছে আরশ, ঠিক না বলুন? অর্থাৎ আলোর গতিতে আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এই গতিতে 500 বছর যদি আলো দৌড়াতে থাকে, তাহলে পরে প্রথম আসমানটায় যাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। এই সব জায়গাগুলির সফল বিজ্ঞান অচল হয়ে যাবে। দূরবীন, রাডার, স্যাটেলাইট, উপগ্রহ যন্ত্র যা কিছু আছে সব ব্যর্থ হয়ে যাবে। সেই জায়গা ব্যর্থতার পর্যায়কে ওভারটেক করে আল্লাহ তাআলার সেই গন্তব্য রাসূলকে দিয়েছেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ। এখানে অনেক ব্যাপক। আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীতে 233টি রাষ্ট্র আছে। এই 233 রাষ্ট্র নিয়ে আমাদের যে ভূখণ্ডের পৃথিবী, এই পৃথিবী থেকে আরো 13 লক্ষ গুণ পৃথিবী এক জায়গায় করলে পরে সূর্যের সমান হবে। সুবহানাল্লাহ। সেই সূর্যটা আকাশের মধ্যে আছে, অনেক বড় দেখা না ছোট? ছোট না? তো সেই আকাশের মধ্যে আরো কত ভালো জায়গা আছে আকাশে। এই সূর্য শুধু বড় তাই নয়, সূর্যের জায়গা অতিক্রম করার জন্য পৃথিবীর কোন বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যে সূর্যের কাছার দিকে অতিক্রম করে অবার করে সামনে যাবে। কারণ সূর্যের মধ্যে আছে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সেই 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 2 কোটি ভাগ করলে আমরা দুনিয়াবাসী মাত্র 1 ভাগ তাপ দুনিয়াতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 কোটি ভাগের 1 ভাগ তাপ, আর বাকিটা তো সৌরজগতের কাছে আছে, ঠিক না বলুন? সেই সৌরজগতের মধ্যে প্রায় 100,000 কোটি তারকা আছে। কত হাজার? 100,000 কোটি তারকার মধ্যে
সেই তাপ ওভারটেক করে প্রথম ছায়াপথ, এরপরে মিল্কি ওয়ে যে গ্যালাক্সি, এরপরে আবার হাজার লক্ষ লক্ষ তারকার রাজ্য আছে আর প্রথম আকাশের নিচে, এইগুলি ভেদ করে প্রথম আকাশ পর্যন্ত যাওয়া। পৃথিবীর কোনো বিজ্ঞান যদি কেমন পর্যন্ত আয়াত পায়, পৃথিবীর সব বিজ্ঞানীর আয়াত হয়েও কোন যান, কোন রকেট, কোন ফাইটার রকেট সে আকাশে পাঠাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই সবগুলি ভেদ করে প্রথম আকাশে গেলেন, প্রথম আকাশের দরজাটা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে আদম নবী, আমাদের আদি পিতা আব্দুল বাশার, আদম সফিউল্লাহ প্রথম আসমানে বসা ছিলেন। জিবরিল আমিন রাসূলকে নিয়ে সেখানে গেলেন। রাসূল আদম আসসালামকে দেখে সালাম দিলেন, কথা বলা হলো, কুশল বিনিময় হলো। আদম নবীর সাথে দেখা শেষ করে দ্বিতীয় আসমানে ইয়াহইয়া নবীর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তৃতীয় আসমানে